Welcome to learn English for beginners. Today I will discuss some sentence. ফার্স্ট টাইম আমি বলে নিচ্ছি ছন্দ মুখস্থ করতে হবে। ছন্দ মুখস্থ করুন। আমি আগে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম যেগুলো অ্যাডভান্স লেভেলের, তো এখান থেকে রিভিউ আসছে যে বাংলা অর্থ সহ দিলে বেশি ভালো হয়। আমি বাংলা অর্থ সহ লিখছি। প্রথম কথা হচ্ছে ছন্দ মুখস্থ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কন্ট্রাকশন ইউজ করতে হবে। কন্ট্রাকশন ইউজ হলো সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। সংক্ষিপ্ত রূপগুলো কেমন, যেমন যে এম এর সংক্ষিপ্ত রূপ শুধু এম ব্যবহার করব, ইজ এর সংক্ষিপ্ত রূপ শুধু এস ব্যবহার করব, আচ্ছা আর নট এর সংক্ষিপ্ত হচ্ছে আন্ট, ইজ নট এর সংক্ষিপ্ত হচ্ছে ইজেন্ট, তারপরে ওয়াজ নট এর সংক্ষিপ্ত হচ্ছে ওয়াজেন্ট, তারপরে হ্যাড নট এর সংক্ষিপ্ত হচ্ছে হ্যাডেন্ট, শুড নট এর সংক্ষিপ্ত হচ্ছে শুডেন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এগুলো আমরা ইংলিশে কনস্ট্রাকশন বলবো। কন্ট্রাকশন, ঠিক আছে। তো প্র্যাকটিস করা যায়। আমি স্টুডেন্ট, ও হ্যাঁ, যে আয়ের পরে সাধারণত এম বসে, আর হি সি যে কোনো নাম এগুলোর পরে সাধারণত ইজ বসে। হি সি যে কোনো একটা নাম যেমন রাশেদ এগুলোর পর সাধারণত ইজ বসে। আর ইউ উই দেই এগুলোর পর সাধারণত আর বসে। তো আমরা এগুলো অক্সিলারি ভার্ব বসিয়ে আমরা প্র্যাকটিস করব। সো আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। হু এম আই, আমি কে? হু এম আই, আমি কে? এখন এই যে ডান পাশে যে সেন্টেন্স ওয়ার্ডগুলো আছে, যে টিচার, ড্রাইভার, ডক্টর, পাইলট, রাইটার, স্টুডেন্ট চেঞ্জ করে এই শব্দগুলো বসিয়ে দেন। যেমন আম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আম এ টিচার, আমি একজন শিক্ষক। আম এ ড্রাইভার, আমি একজন চালক। আম এ ডক্টর, আমি একজন ডাক্তার। আম এ পাইলট, আমি একজন পাইলট বিমান চালক। যে আম এ রাইটার, আমি একজন লেখক। তো এই সেন্টেন্সগুলো এই ওয়ার্ডগুলো এখানে বসিয়ে দিয়ে আপনার সেন্টেন্স তৈরি করুন। আপনি এখানে অনেক কিছু দিতে পারবেন, এরকম যত নাউন আছে আপনি এখানে জাস্ট বসিয়ে দিয়ে সেন্টেন্স তৈরি করুন। সো নেক্সট নিচের টুকু, যে হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজ এ স্টুডেন্ট, হিজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজেন্ট হাই স্টুডেন্ট, সে একজন ছাত্র না। হি ইজেন্ট হাই স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না। ইজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না। হু ইজ হি, সে কে? হু ইজ হি, সে কে? আমরা নিচে সি দিয়ে রাশেদ দিয়ে আমরা এই সেন্টেন্সটাই প্র্যাকটিস করব। যেহেতু হি সি রাশেদ এগুলোর পরে সাধারণত ইজ বসে, আর এই ডান পাশ থেকে ওয়ার্ডগুলো আমরা এখানে বসিয়ে দেব, ঠিক আছে। যেন হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজ আ টিচার, স্টুডেন্ট চেঞ্জ করে টিচার দেন, টিচার। হি ইজ এ টিচার না, আসলে টিচার উচ্চারণগুলো হয় টিচার। পাইলট না, উচ্চারণ হবে ফাইলট। তো আমরা অ্যাডভান্স লেভেলগুলো পড়ব। হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। হি ইজ এ ড্রাইভার, সে একজন চালক। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। হি ইজ এ পাইলট, সে একজন বিমান চালক। হি ইজ এ রাইটার, সে একজন লেখক। তাহলে হি সি দিয়ে আর রাশেদ দিয়েও আমরা প্র্যাকটিস করব। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আন্ট এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। ইউ আর নট এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। অথবা আমরা দেবো ইউ আন্ট এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আন্ট ইউ এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আন্ট ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না। হু আর ইউ, তুমি কে? হু আর ইউ, তুমি কে? এখানে এই পাশের সেন্টেন্সগুলো বসিয়ে দেন। ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক। ইউ আর এ ড্রাইভার, তুমি একজন চালক। ইউ আর এ ডক্টর, তুমি একজন ডাক্তার। ইউ আর এ পাইলট, তুমি একজন বিমান চালক। ইউ আর রাইটার, তুমি একজন লেখক। নিচেরগুলোতে আসি, যে উই আর স্টুডেন্টস, যখন আমরা যে ইউ উই দে ব্যবহার করবো তখন আমরা আর অক্সিলারি ভার্ব আর ব্যবহার করব। ইভেন কি যে ওয়ার্ডটা ব্যবহার করবো তার সাথে আমরা অ্যাস দিব, যে নাউনটা ব্যবহার করবো। যে উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র।
উই আন্ট স্টুডেন্টস আমরা ছাত্র না, উই আন্ট স্টুডেন্টস আমরা ছাত্র না, আর উই স্টুডেন্টস আমরা কি ছাত্র, আর উই স্টুডেন্টস আমরা কি ছাত্র, আন্ট উই স্টুডেন্টস আমরা কি ছাত্র না, আন্ট উই স্টুডেন্টস আমরা কি ছাত্র না, হু আর উই আমরা কারা, হু আর উই আমরা কারা, দে দিয়েও প্র্যাকটিস করব, ইউ দিয়ে প্র্যাকটিস করব, ঠিক আছে। আর এই পাশ থেকে আমরা এগুলো বসাই যে টিচার, ড্রাইভার, ডক্টর, পাইলট, রাইটার, এগুলো আমরা এখানে বসিয়ে দিয়ে প্র্যাকটিস করে দেখি যে উই আর টিচার্স নট টিচার, উই আর টিচার্স আমরা শিক্ষক, উই আর ড্রাইভার্স আমরা চালক, উই আর ডক্টরস আমরা ডাক্তার, উই আর পাইলটস আমরা বিমান চালক, উই আর রাইটার্স আমরা লেখক। তো আমরা প্র্যাকটিস করব। তারপরে কি এখানে দে দিয়ে দে আর টিচার্স, দে আর টিচার্স তারা শিক্ষক, দে আর ড্রাইভার্স তারা চালক, দে আর ডক্টরস তারা ডাক্তার, দে আর পাইলটস তারা বিমান চালক, দে আর রাইটার্স তারা লেখক। যে ইউ দিয়েও প্র্যাকটিস করবো যে ইউ আর স্টুডেন্টস, ইউ আর এ স্টুডেন্টস তুমি একজন ছাত্র, এখন বলছে অনেকজন ছাত্র, তোমরা ছাত্র, তুমি ছাত্র না তোমরা ছাত্র বলছে, ইউ আর স্টুডেন্টস তোমরা ছাত্র, ইউ আর টিচার্স তোমরা শিক্ষক, ইউ আর ড্রাইভার্স তোমরা চালক, ইউ আর ডক্টরস তোমরা ডাক্তার, ইউ আর পাইলটস তোমরা বিমান চালক, ইউ আর রাইটার্স তোমরা লেখক, ঠিক আছে। আমি ফার্স্ট টাইম বলেছিলাম ছন্দ কি, ছন্দটা সেরকম এক নিঃশ্বাসে বলতে হবে, যেমন আমি দিয়েছিলাম ওখানে কি আম স্টুডেন্ট, যে এক নিঃশ্বাসে বলতে হবে কি আম স্টুডেন্ট আমি একজন ছাত্র, আম নট স্টুডেন্ট আমি একজন ছাত্র নয়, এম আই স্টুডেন্ট আমি কিছু ছাত্র, এম আই নট স্টুডেন্ট আমি কিছু ছাত্র না, হু এম আই আমি কে, ঠিক আছে। তারপরে এখানে এই পেজের দ্বারা যে ইউ আর স্টুডেন্ট তুমি একজন ছাত্র, ইউ ওয়ান্ট স্টুডেন্ট তুমি একজন ছাত্র না, আর ইউ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র, আন্ট ইউ স্টুডেন্ট তুমি কি ছাত্র না, হু আর ইউ তুমি কে। তাহলে উই দিয়ে যদি বলি উই আর স্টুডেন্টস আমরা ছাত্র, উই আন্ট স্টুডেন্টস আমরা ছাত্র না, উই আর উই স্টুডেন্টস আমরা কি ছাত্র, হু আর আন্ট হুই স্টুডেন্টস আমরা কি ছাত্র না, হু আর উই আমরা কারা, বলতেছি উই আর স্টুডেন্টস, উই আন্ট স্টুডেন্টস, আর উই স্টুডেন্টস, আন্ট উই স্টুডেন্টস, হু আর উই। সো থ্যাংক ইউ এভরিবডি।